আমাদের বক্তব্য হচ্ছে স্কুল আওয়ার্সে স্কুলের যখন ক্লাস শুরু হচ্ছে থেকে ছুটি পর্যন্ত এই সময় শুধুমাত্র পড়াশুনো ক্লাস এবং স্কুল নির্ধারিত পর্ষদ নির্ধারিত তাদের পঠন পাঠন এবং আনুষঙ্গিক ক্রিয়াকলাপ হবে। আমাদের সূত্রে খবর শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম, কোথাও স্থানীয়ভাবে কোনো সিপিএম বা এই ধরনের কোনো শিক্ষক সংগঠনের কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিবাদ বলে যেটা দেখানো হচ্ছে, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আরজি করের ঘটনা, খুন, আমরা চাই ন্যায় বিচার, আমরাও চাই দোষীদের শাস্তি, চরমতম শাস্তি, এবং সেই তদন্ত এখন সিবিআই এর হাতে এবং মামলা এখন সুপ্রিম কোর্টে। তো যাই হোক, স্কুল নিয়ে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই। কিছু মহল বিভ্রান্তি তৈরি করছে যে স্কুলে তারা প্রতিবাদ করছেন বলে সরকার বাধা দিচ্ছেন, বিকৃত করছেন, বিভ্রান্ত করছেন। আমাদের বক্তব্য হচ্ছে স্কুল আওয়ার্সে স্কুলের যখন ক্লাস শুরু হচ্ছে থেকে ছুটি পর্যন্ত এই সময় শুধুমাত্র পড়াশুনো ক্লাস এবং স্কুল নির্ধারিত পর্ষদ নির্ধারিত তাদের পঠন পাঠন এবং আনুষঙ্গিক ক্রিয়াকলাপ হবে। আমাদের সূত্রে খবর শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম, কোথাও স্থানীয়ভাবে কোনো সিপিএম বা এই ধরনের কোনো শিক্ষক সংগঠনের কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই। প্রথম কথা, অনেক ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয় কথা, যদি উঁচু ক্লাসেরও কাউকে নিয়ে যাওয়া হয়, বাংলায় অতীতে কি চলেছে, অন্য রাজ্যে দেশে কি চলছে, এখানে সরকার কি ব্যবস্থা নিল, সেগুলো না করে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জন্য বলা হয়েছে যে স্কুল যখন থাকছে, স্কুলের নির্দিষ্ট সময় ক্লাস, পড়াশোনা এবং স্কুল নির্ধারিত যে কর্মসূচিগুলি সেগুলি হবে। এর বাইরে ছুটির পর স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন, আইন মেনে নিজেদের দায়িত্বে। স্কুল শিক্ষা দপ্তরের পরিষ্কার বক্তব্য, স্কুল আওয়ার্সে কিছু অভিযোগ আসছিল। স্কুল আওয়ার্সে কোনো এলাকায় কোথাও বিজেপি, কোথাও সিপিএম, কোথাও অন্য কোনো দল তারা চাপ সৃষ্টি করছিল, চলুন মিছিল করি। কোথাও আবার কোন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক শিক্ষিকারা কেউ উদ্যোগ নিয়ে এটা করছিলেন। বাচ্চাদের ইনভলভ করা হচ্ছিল যারা গোটা বিষয়টা জানে না, তার বিস্তারিত জানে না। ফলে এই অভিযোগগুলো আসার কারণেই এটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে স্কুলের পঠন পাঠনের সময়, স্কুল আওয়ার্সে, স্কুলের যে সময় টাইম, সেখানে শুধু পড়াশুনো হবে, ক্লাস হবে এবং স্কুলের যে নির্ধারিত যদি কোনো অ্যাক্টিভিটিস যেগুলি থাকে তাই হবে। এর বাইরে স্কুল আওয়ার্সে কিছু হবে না। ছুটির পর কে কি করবে, স্কুল শুরুর আগে কে কি করবে তাদের ব্যাপার। একাধিক স্কুলকে শোকজ ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। এই অভিযোগগুলো যেখান থেকে এসছে সেই জায়গাতে শোকজ করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কিছু বিষয়, তারা জানিয়ে দেবেন সে বিষয়টা। স্কুল যে কোনো ইস্যুতে তো স্কুল এইভাবে স্কুল আওয়ার্সে রাস্তায় নেমে
কোনো প্রতিবাদ, কোথাও কোনো ঘটনা ঘটলে তখন তো সেটা আবার স্কুল শিক্ষা দপ্তরের ঘাড়ে এসে চেপে পড়বে। ফলে স্কুল আওয়ার্সটাই স্কুল হবে, পড়াশুনো হবে, নিজেদের কাজ হবে। তার বাইরে ছুটির পর বা ছুটির দিনে কে কি করছে তার সঙ্গে তো সম্পর্ক নেই। কিন্তু অভিযোগটা আসছে স্কুল আওয়ার্সে কিছু এলাকায় সিপিএম, কোথাও বিজেপি, কোথাও অন্য কোনো দল চাপ দিচ্ছে বাচ্চাদের নিয়ে মিছিল করতে এবং অনেক ছোটদের নিয়ে মিছিল করতে, যারা গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানে না, এমনকি এর সামাজিক অপরাধ বা অমুক সেগুলো, এই ভয়ঙ্কর যে বিষয়টা সমাজের একটা ব্যাধি, এটা তারা জানে না। তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা কোনো বিষয় বলে চলো মিছিল করতে হবে বলে নামানো হচ্ছে। ফলে এই অভিযোগগুলো আসছিল, যেখানে অভিযোগ এসছে সেখানে ব্যবস্থা নিয়েছে সরকার। আর ব্যবস্থা মানে কি, জানতে চেয়েছে। আমরা তো বারবার বলছি এর সঙ্গে কণ্ঠরোধ, বাধা, প্রতিবাদ করতে দেওয়া হবে না, এসবের কোনো সম্পর্ক নেই। এসবের কোনো সম্পর্ক নেই। স্কুল আওয়ার্সে নির্দিষ্ট কমপ্লেন এসেছিল দুটো বিষয়ে, যে স্থানীয় রাজনৈতিক অথবা কোনো শিক্ষক সংগঠনের কারুর উদ্যোগে স্কুল আওয়ার্সে মিছিল, আর একটা অভিযোগ আসছিল বাচ্চাদের টেনে বার করা হচ্ছে যাদের সম্যক ধারণাটাই নেই এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধি সম্পর্কে। ফলে এই জায়গায় স্কুল শিক্ষা দপ্তর তাদের বক্তব্য জানিয়েছেন। তো এটা নিয়ে যারা করছেন তারা জেনে শুনে একটা মানে বিকৃতভাবে একটা প্রচার করছেন। দেখুন, এটা সম্পূর্ণভাবে বিজেপির বকলমা একটা কর্মসূচি, গোলমাল করার কর্মসূচি। ওই তো নমুনা বিজেপি, এই সুকান্ত বাবু, শুভেন্দু বাবু, দিলীপ বাবু, যতজন ওদের দেবদেবী ছিলেন সবাই মিলে সল্টলেকে স্বাস্থ্য ভবনে যেতে গেছিল। 800 থেকে 900-র বেশি লোক হয়নি, তার মধ্যে 200 হচ্ছে ওদের সেন্ট্রাল ফোর্স। টপ ভিউ ছবি আপনারাই দেখিয়েছেন, 800 থেকে 900-র বেশি লোক হয়নি। তাদের লোক নেই, জন্যই ওই পতাকা রিজেক্টেড। ফলে এই যারা ছাত্র সমাবেশের নামে ডাকছেন, কিসের, তারা কারা? ইতিমধ্যেই তো দেখা গেছে বিজেপি ক্যাডার ছবি দিয়ে বেরিয়ে গেছে, তারা ডাকছে, সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করছে। তারা একটা এনার্কি, গোলমাল তৈরি করতে চায়। শুভেন্দুবাবু বলছেন গুলি চলবে, গুলি। ফেসবুকের পোস্টের তলায় কমেন্ট হচ্ছে দেশলাই নিয়ে যেতে হবে, দেশলাই, আগুন জ্বালাতে হবে। তো এইগুলো তো গন্ডগোল করার জন্য বিজেপি এনার্কি তৈরি করার জন্য, অরাজকতা তৈরি করার জন্য করছে। এবং বিজেপি তারা তো ন্যায় বিচার চায় না, কারণ তাদের সমস্ত রাজ্যগুলোতেই তো পরের কোন আসামে গতকাল কোচিং সেন্টার থেকে ফিরছিল ছাত্রী,